মিড ডে মিল প্রকল্পের জন্য সরকারি স্কুলগুলোর পড়াশোনা গোল্লায় যাচ্ছে। বাসে, ট্রেনে, চায়ের দোকানে সব জায়গায় শোনা যাচ্ছে যে মিড ডে মিল প্রকল্পের জন্য সরকারি স্কুল বলতে যা বোঝায় অর্থাৎ খোদ সরকারি এবং সরকারি গভর্নমেন্ট এডেড স্কুলগুলোতে যে পড়াশোনা, বিশেষত বাংলা মিডিয়ামে যে পড়াশোনাগুলো হচ্ছে সেই পড়াশোনার মান দিন দিন কমছে। বেশিরভাগ ছাত্রছাত্রী তারা পৌঁছে যাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে। যার গার্জেনের ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা আছে, চালিয়ে নেবার ক্ষমতা আছে, আর অর্থনৈতিক দিকের ব্যাপারটা, টাকা পয়সার ব্যাপারটা, তারা কী করছে, সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলোতে আর পড়াশোনা করতে দিচ্ছে না। তাই শহরের স্কুলগুলোতে বটেই, শহরের স্কুলগুলোতে দিন দিন ছাত্র সংখ্যা কমছে। এমন অনেক শহরের স্কুল আছে যেখানে কি হয়, বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা আর পড়ে না, স্কুলগুলো ধুঁকছে ছাত্রের অভাবে। আর যেখানে ইংরাজি মিডিয়ামগুলো, সেটা সিবিএসসি হোক, আইসিএসসি হোক, যে হোক, সেই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ছাত্র সংখ্যা দিন দিন বাড়ছে। তার জন্য কি দায়ী শুধুই মিড ডে মিল প্রকল্প? আবার এখন শোনা যাচ্ছে মিড ডে মিল নাকি ক্লাস 12 পর্যন্ত দেয়া হবে। এতদিন পর্যন্ত মিড ডে মিল দেওয়া হতো প্রাইমারি স্কুলে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে সমস্ত হাই স্কুলগুলো আছে তাদের 5 to 8 অর্থাৎ আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে মিড ডে মিল প্রকল্পের মধ্যে আনা হয়েছিল, তাদেরকে মিড ডে মিল দেওয়া হচ্ছিল। এখন শোনা যাচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিড ডে মিল দেওয়া হবে। তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদেরকে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে পড়বে, অর্থাৎ সোকল্ড বাংলা মিডিয়াম স্কুলগুলোতে কেবল কি শুধু খাওয়া দাওয়াই হবে? অনেকে যে বলছে যে পড়াশোনা তো আর ওখানে হয় না, আমাদের সময় অমুক স্কুল দারুণ পড়াশোনা হতো, দারুণ বড় বড় পদে চাকরি করছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা। আর আজকে স্কুলগুলোর দেখো কি অবস্থা, বাংলা মিডিয়ামের স্কুলে আর যাই হোক পড়াশোনা হয় না, শুধু খাওয়া দাওয়া হয়, মিড ডে মিল প্রকল্প হয়। আমি আসবো যে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে মিড ডে মিল প্রকল্পের ফলে পড়াশোনার ক্ষতি হচ্ছে কি না সেটা আসবো। তার আগে আসি, এই মিড ডে মিল প্রকল্পটা কি ওয়েস্ট বেঙ্গল সরকার চালু করেছিল? না, ওয়েস্ট বেঙ্গল সরকার ওয়েস্ট বেঙ্গলে কবে চালু করেছিল সে প্রসঙ্গে আসবো। মিড ডে মিল প্রকল্পটা প্রথম কবে শুরু হয়েছিল একদম তথ্যভিত্তিক বলে দিই। 1995 সালের 15ই আগস্ট যতটা মনে পড়ে কেন্দ্রীয় সরকার কি হয়েছিল, এই প্রকল্পটা চালু করেছিল। প্রকল্পটি মূলত কি হয়েছিল, এই যে মিড ডে মিল প্রকল্পটি মূলত শিক্ষা মন্ত্রণালয় চালু করেছিল বা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ এডুকেশন, ঠিক আছে, সেখান থেকে চালু করা হয়েছিল। 1995 সালের 15ই আগস্ট এটা চালু হলেও পশ্চিমবঙ্গে কিন্তু 1995 সালেই এটা চালু হয়নি। এখানে আরেকটা কথা বলে রাখি, তথ্যভিত্তিক কথা। 2001 সালে তামিলনাড়ু রাজ্যে প্রথম কি হয়, রান্না করা মিড ডে মিল দেওয়া হয়। কিন্তু সব জায়গায় প্রথমে রান্না করা মিড ডে মিল দেওয়া হতো না, তখন কি হতো, চাল বা গম এরকম খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া হতো। পরিষ্কার 2007 সালে এই যে মিড ডে মিল প্রকল্পটা যে সাধারণত নামটা দেওয়া হয় এবং জাতীয় খাদ্য সুরক্ষা 2013-র আওতায় আছে এই মিড ডে মিল প্রকল্পটি। মিড ডে মিল প্রকল্পের উদ্দেশ্য তো আমি আসবই, কিন্তু তার আগে বলি সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট কি হলো না, 2001 সালে সমস্ত রাজ্য সরকারকে মিড ডে মিল প্রকল্প চালু রাখতে হবে, রান্না করা খাবার দিতে হবে, এমনই আদেশ দিয়েছিল। এবং 2003 সালে, ভালো করে বোঝো, 1995 সালে এই মিড ডে মিল প্রকল্পটা চালু হয়েছিল, আর 2003 সালে এসে পশ্চিমবঙ্গ সরকার অবশেষে মিড ডে মিল প্রকল্পটা চালু করেছিল। তাহলে 1995 থেকে 2003 অনেক বছর, যেখানে 2001 সালে তামিলনাড়ু রাজ্য শুরু করে দিয়েছিল মিড ডে মিল প্রকল্প। এই মিড ডে মিল প্রকল্প আসার ফলে নাকি স্কুলগুলোতে ক্ষতি হচ্ছে, কি ক্ষতি হচ্ছে না সে প্রসঙ্গে আসবো। এই মিড ডে মিল প্রকল্পটি এখন কি নামে পরিচিত জানো তো? এই মিড ডে মিল প্রকল্পটি এখন পিএম পোষণ শক্তি মিশন নামে পরিচিত। এই নামটা 2021 সালে দেওয়া হয়। পরিষ্কার। এবার হচ্ছে এই মিড ডে মিল প্রকল্পটি কি কেবলমাত্র পশ্চিমবঙ্গ সরকার নিজে চালায় না, ভারতের সমস্ত রাজ্যই চালাচ্ছে। এবার আসি এই প্রকল্পে টাকা কারা দেয়। কেন্দ্রীয় সরকার 75% টাকা দেয়,
আর রাজ্য সরকার টাকা দেয় 25%। কোথাও কোথাও তোমরা শুনে থাকবে যে কেন্দ্রীয় সরকার টাকা দেয় 60% আর রাজ্য সরকার দেয় 40%। যাই হোক, আমাদের মূলত বিষয় যেটা হচ্ছে প্রাইমারি স্কুলে একটি ছাত্রের প্রতি কত টাকা খরচ করা হয়, না 5 টাকা 45 পয়সা খরচ করা হয়, আর উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে 8 টাকা 17 পয়সা খরচ করা হয়। তাহলে এই মিড ডে মিল প্রকল্পের উদ্দেশ্য কী ছিল? এই মিড ডে মিল প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল, জানো তো, আমরা শহরের দিকে যারা থাকি তাদের হয়তো মনে হতে পারে যে মিড ডে মিল প্রকল্পের প্রয়োজনীয়তা নেই, কেন শুধু স্কুলেতে যাবে, স্কুল পড়াশোনা করবে, কি করা যায় সেটা আমি বলবো, আসছি। এবার বলি, মিড ডে মিল প্রকল্পের মূল যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই যে শিশু শিক্ষার্থী, এদের পুষ্টির গুণগত মান বজায় রাখা, এরা যাতে সুস্থভাবে থাকতে পারে, এরা যেন স্কুলে আসতে পারে, স্কুল ছুট যাতে কমে যায়, অর্থাৎ স্কুলে খাবারের জন্যই হোক বা স্কুলে পড়াশোনা করার সময় তাদের পেটে যদি ভাত না থাকে, পেটে যদি খাবার না থাকে, খালি পেটে আর যাই হোক পড়াশোনা হয় না, তাই না? খিদে পাচ্ছে আর আমাকে বলা হচ্ছে পড়াশোনা করো, অতটা সস্তা নয় বিষয়টা। তাহলে কি হলো, বিদ্যালয়ে এলে সে পড়াশোনার পাশাপাশি সে কি পাচ্ছে, না খাদ্য পাচ্ছে। এর ফলে তার পুষ্টিগত দিক যেমন ঠিক থাকছে, শরীরটা যেমন ঠিক থাকছে, তেমন জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। মূলত স্কুল ছুটের সংখ্যা কমবে। এছাড়াও সমাজে এই যে শিশুদের পুষ্টির ঘাটতি, সেই ঘাটতি পূরণ করা হচ্ছে, একটা ব্যবস্থা করা হচ্ছে। বিশেষত নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে সমস্ত যে ছেলেপুলেরা আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, তাদের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রেই আশীর্বাদ স্বরূপ দেখা দিয়েছে। এছাড়া বলি যে এই যে মিড ডে মিল প্রকল্পর সবথেকে বড় আরেকটা সুবিধা হচ্ছে, ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যেমন আসছে, তাদের শরীর ভালো থাকছে, একই সঙ্গে তারা জ্ঞান অর্জন করছে, একই সঙ্গে গুড হ্যাবিটস শিখছে। কি গুড হ্যাবিটস? দেখো, খাবার আগে কি হচ্ছে, খাবার আগে হাত ধুতে হয়, সেটা মিড ডে মিল প্রকল্প শিখিয়ে দিচ্ছে। এছাড়াও একসাথে বসে কিভাবে খেতে হয় সেই বিষয়টা তারা শিখছে, কিভাবে তারা একদম নিজেরা কী হচ্ছে একদম স্বাস্থ্য সম্বলিত খাবার খেতে হয় সেটাও তারা জানছে। এবং এর একটা প্রত্যেক জিনিসেরই দেখো কিছু পজিটিভ দিক, কিছু নেগেটিভ দিক আছে, তাই না? তাহলে মিড ডে মিল প্রকল্পের কিছু নেগেটিভ দিক অনেকে বার করছে। মূলত নেগেটিভ দিক কী বার করছে, না এই মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল ঠিকই, মিড ডে মিল প্রকল্প চলছে ঠিকই, কিন্তু এখানে মিড ডে মিল প্রকল্পর ক্ষেত্রে যে দায় দায়িত্বগুলো দেওয়া হয়েছে, সেখানে অনেক ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাদের কী হয়েছে, কাজ দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানেই সমস্যাটা মূলত অনেকে বলছে দেখা দিয়েছে। প্রধান শিক্ষক মহাশয়কে কী করতে হচ্ছে, মূলত মিড ডে মিল প্রকল্পে আজকে কি রান্না হবে, কি রান্না হবে না, খরচাপাতি যেগুলো আছে, কত কী খরচ হচ্ছে, সেইগুলোকে কী হচ্ছে দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও অন্যান্য যারা সহশিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকেও কী হচ্ছে মিড ডে মিলের সঙ্গে যুক্ত থাকতে হচ্ছে। তারা এই সমস্ত কাজগুলো করতে গিয়ে তাদের অনেক ক্ষেত্রে কী হচ্ছে, এনার্জি নষ্ট হচ্ছে, তাদের মনোসংযোগ নষ্ট হচ্ছে। তারা পড়ানোর থেকে মিড ডে মিল প্রকল্পের যে খাবার ঠিকঠাক হচ্ছে কিনা, ছেলেরা ঠিকঠাক খেতে পেলো কিনা, সেই সমস্ত দিকগুলোতে নজর দিচ্ছে। এমনকি গার্জেনরা চলে আসছে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে, আমার ছেলে ডিম পায়নি, এটা পাইনি, ওটা পাইনি, আর এই হয়েছে সেই হয়েছে, এ সমস্ত নিয়ে বেশ কিছু ঝামেলা এসেছে অনেকে মনে করছে। আসলে ঝামেলা নয়, মিড ডে মিল প্রকল্পটা চালাতে গেলে বেশ কিছু তো প্রসেস আছে, বেশ কিছু পেপারস ওয়ার্ক আছে। এছাড়াও প্রাইমারি যে স্কুলগুলোতে আছে, সেই প্রাইমারি স্কুলগুলোয় পর্যাপ্ত টিচার নেই। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 4টে ক্লাস চলছে, টিচার আছে হয়তো 3টে, তার মধ্যে একজন হয়তো মিড ডে মিল প্রকল্পতে বেশি করে ইনভলভ আছে বা বেশি করে দেখাশোনা করছেন। এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি যে খাবার দেওয়া হচ্ছে, এই জায়গাটাতে কী হচ্ছে, অনেক সময় শিক্ষক শিক্ষিকারা যেহেতু যুক্ত থাকছেন, তাই বলা হচ্ছে বাংলা মিডিয়াম স্কুলগুলো কেবলই খাওয়া দাওয়া হয়, সেখানে পড়াশোনা হয় না। মনে হয় আমার ব্যক্তিগত অভিমত, বিষয়টা মনে হয় ততটা সত্য নয়। বাংলা মিডিয়াম স্কুলগুলোতে পড়াশোনা হয়, বেশ কিছু স্কুলেতে অবশ্যই পড়াশোনা হয়। আমি অন্তত বেশ কয়েকটা স্কুলকে জানি যেখানে বেশ কয়েকটি টিচার আছে, তারা ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করায়, পড়াশোনার জন্যই তারা স্কুলে যায়, ছাত্রছাত্রীদের সঙ্গে পড়ার বিষয় নিয়েই আলোচনা করে পরিষ্কার, এবং তাদের ভবিষ্যৎ কেরিয়ার কীভাবে গড়ে উঠবে সে প্রসঙ্গেও আলোচনা করে। তাহলে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে কেবলমাত্র মিড ডে মিল আসার ফলে তাদের গুণগত মান কমছে, এটা আমার
ব্যক্তিগত মত যে সর্বক্ষেত্রে সমান নয়, কিছু বিদ্যালয় কিছু ব্যতিক্রম হয়তো থাকবেই। এবার আপনারা কমেন্টে জানাবেন, তোমরা কমেন্টে জানিও যে মিড ডে মিল প্রকল্প আসার ফলেই কি বাংলা মিডিয়ামের স্কুলগুলোর পড়াশোনা লাটে গেল, গোল্লায় গেল, না বাংলা মিডিয়ামের যে বিদ্যালয়গুলো আছে সেখানে যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের লেভেল অনুসারে পড়াশোনা ঠিকঠাকই আছে। এবার চলে আসি ইংলিশ মিডিয়ামের ছাত্র বাড়ছে কেন আর বাংলা মিডিয়ামের ছাত্র কমছে কেন, সে প্রসঙ্গে নয় অন্য একদিন আলোচনা করব। আজকে যেটা মনে করি যে মিড ডে মিল প্রকল্পের জন্য বাংলা মিডিয়ামের বিদ্যালয়গুলোতে পড়াশোনা একেবারে লাটে উঠে গেল, গোল্লায় উঠে গেল, মনে হয় বিষয়টা ততটা খারাপ নয়। মিড ডে মিল প্রকল্প যদি আরেকটু করা যেত, যদি এই মিড ডে মিল প্রকল্পটা টোটাল টিচারদেরকে সরিয়ে রেখে টিচাররা কেবলমাত্র ছাত্রছাত্রীদের খাওয়ার ব্যাপারটা না দেখে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারটা দেখলো এবং খাওয়া দাওয়ার ব্যাপারটা অন্য কোনো স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া যায় কি না সেদিকে যদি রাখা হতো, তাহলে হয়তো এই প্রসঙ্গটা আর অনেকের মনে আসতো না যে শিক্ষক শিক্ষিকারা তারা বিদ্যালয়ে গিয়ে পড়াশোনার বদলে ছেলেদের খাওয়া দাওয়ার ব্যাপারটা বেশি করে দেখাশোনা করছে। এর ফলে কি হচ্ছে, ছাত্রছাত্রীরা পড়াশোনাটা সঠিক না করে খাওয়া দাওয়ার দিকে মনোযোগ বেশি দিচ্ছে। যাই হোক, তোমরা জানিও যে মিড ডে মিল প্রকল্পের জন্য কি কেবলমাত্র বাংলা মিডিয়ামগুলোতে পড়াশোনা শেষ হয়ে গেল, গোল্লায় গেল, না বাংলা মিডিয়ামগুলোতে এখনও পড়াশোনা চলছে।